প্রিয় দর্শক ভাইরা, এই ব্রিজটার নামে কমপক্ষে 8 থেকে 10 বার টেন্ডার পাস করেছে। আসলে আপনার সরকার দেয়, মন্ত্রীদের পকেট পর্যন্ত আয়া, এরপরে আর কোনো ব্রিজের কাজটা করে না। তা আজকে এমন একটা গ্রামের এমন একটা ব্রিজ আপনাদের মাঝে তুলে ধরবো। আসলে যে দেখেন, কিছুদিন আগে এই খালের ভিতরে 2টা অটো রিক্সা 2 পাশের থেকে পড়ে গেছে রেলিং ভাঙ্গা। এই যে দেখেন, আপনার একটা অটো আর একটা সাইকেল যাইতে পারে না, বা একটা গাড়িকে আর একটা গাড়ি সাইড দিতে পারে না। তো 2 পাশের রেলিং ভাঙ্গা পড়ে গেছে। ওই যে দেখেন ঝুলন্ত অবস্থায়। ওই যে দেখেন, একটা গাড়ি থামিয়ে মানে দাঁড়িয়ে থাকে আর একটা গাড়ি আসে। তো এই ঢাকা কেরানীগঞ্জ আপনার কাজিরগাঁও, এখানে বড় বড় মিল ফ্যাক্টরি। আসলে গ্রামের মানুষকে কেউ সহযোগিতা করতে চায় না। এই যে দেখেন, ব্রিজের সম্পূর্ণ রডগুলো বাইরে হয়ে গেছে। এই যে দেখেন, রেলিং ভেঙে গেছে। এই যে দেখেন, রড বাইরে এসে, এই যে দেখেন রেলিংগুলো ভেঙে গেছে। তো আসলে ওই ব্রিজটা খুব ঝুঁকিপূর্ণ অবস্থাতে আছে। কিছুদিন আগে বললাম যে 2টা অটো 2 পাশের থেকে পড়ে গেছে, পড়ে যে 2জন লোক মারা গেছে, আবার একজন আহত হয়েছে। তা আসলে এমপি মন্ত্রীদের পকেটে টাকা আসছে, মানে আসলে এরপরে আপনার করে কি জানেন, এই টেন্ডার আর ব্রিজটার ঠিক হয় না। টেন্ডার আনে কথা ঠিকই, কিন্তু ব্রিজটা ঠিক করা হয় না। আর এই যে দেখেন, বাঁশ দিয়ে মানে মাটি নাইমা যে দেখে বাঁশ দিয়ে এরপর আটকে রাখছে। এতে কোনো মতে সরকারকে দেখাচ্ছে। তা আসলে কিছু কিছু এমপি মন্ত্রীরা আছে, দেখবেন আপনার এক জায়গায় ভালো কিছু কইরা, মানে অল্প একটু ভালো কিছু কইরা এরপরে ছবি তোলে, ছবি তুলা স্ট্যাটাস দেয় ফেসবুকে, ইউটিউবে স্ট্যাটাস দেয় এই যে অমুকে ভালো কাজ করেছে। আসলে গ্রামের মানুষ কিছু বলে না দেখে, তো এই জন্য দেখেন ব্রিজের অবস্থা দেখেন, এই যে মাঝখানে ফাইটা গেছে, ব্রিজের মাঝখানেও ফাইটা গেছে। তো আমি আপনাদেরকে দেখাতে আসি, একটা গাড়ি উপর দাঁড়িয়েছে, তারপর আরেকটা গাড়ি মানে সাইড দিয়ে যায়। তা আসলে এত রিক্সের ঢাকা কেরানীগঞ্জ মহিষাসুর এবং কাজিরগাঁও এই গ্রামের মানুষগুলো যেসব ইলেকশনের টাইম আসে, তখন এমপি মন্ত্রীরা সাধারণ জনগণের কাছে যায়, আপনাদের এই ব্রিজটা আমরা ঠিক করে দিম এইবার যদি আমরা ইলেকশনে ফাঁস হই। আসলে ফাঁস হইলে কোনো নামগন্ধ থাকে না। তা আসলে এটা হলো এমপি মন্ত্রীদের দোষ। ওই যে দেখেন, তা আমি বারবার আপনাদেরকে এই দৃশ্যটা দেখাচ্ছি যে আসলে একটা দুঃখজনক বিষয়। এই গ্রামের মানুষগুলো সচ্ছল চলাচল করতে অনেক কষ্ট হয়ে যায়। নিরীহ মানুষগুলা, একজন অসুস্থ রুগী, একজন ডেলি রুগী যদি এখান থেকে আসে, আল্লাহ না করুক বিপদের হাত পাও না, বিপদ যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে, বুঝছেন দর্শক ভাইরা। তা আসলে এমপি মন্ত্রীদের কাছে কোনো গরিব মানুষের মূল্য